বলে, বাবা আসবা কখন? সুবহানাল্লাহ। মাকে জিজ্ঞেস করে আসবা কখন? পুত্রবধূ মনে করেছিল মা মনে হয় কোনো আবদার করবে। না 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 না, মা কোনো আবদার করে নাই। মা সন্তানকে জিজ্ঞেস করে, ও বাবা রে, যাইতেছে এখন সকালবেলায়, কতদিনের সফরে যাও, কোথায় যাইতেছ আমার কাছে বলে যাও, আবার কখন আমার ঘরে ফিরবা, এই উত্তরটুকু শোনার জন্য আমি দাঁড়িয়ে আছি। যখন আবার ফিরে আসে ওই টাইমে সন্তান আসলো কিনা এটা খেয়াল করে। হাজিরিনে মজলিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদ ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ। হাদিসে আল্লাহর নবী বলেন, যার প্রতি, যেই বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি থাকবেন, যেই বান্দার প্রতি তার মা বাবা খুশি, আর ওই বান্দার প্রতি আমার রাব্বুল আলামিন বেজার থাকবেন, রাগ হয়ে যাবেন ওই বান্দার প্রতি, যেই বান্দার প্রতি তার মা বাবা নাখোশ। মা বাবা যদি আমার প্রতি নারাজ থাকে, আমার রাব্বুল আলামিন নারাজ থাকবেন। আর মা বাবা যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, রাব্বুল আলামিন ডাকতে বলেন, হে বান্দা রে, তোমার উপর তোমার মা বাবা সন্তুষ্ট, তা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমি তোমার উপর সন্তুষ্ট। মায়ের কাছে যেও না, যেও না মায়ের কাছে, মাকে কষ্ট দিও না। মার একবারের বদদুয়া যদি তোমার উপর পড়ে, তোমার আর ক্ষমতা নেই জান্নাতে যাওয়ার জন্য। মায়ের বদদুয়া বান্দাকে আল্লাহর তৈরি জান্নাত থেকে বঞ্চিত করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। হে যুবক, মায়ের একবার তাম দুনিয়ার সকল মানুষ মিলে যদি মায়ের সারা জিন্দগি খেদমত করে, হে যুবক, যদি জীবনের শুরু থেকে, যখন থেকে তুমি বুঝমান হইলে, যেদিন থেকে তুমি জমিনের মুখে চলাফেরা করতে পারো, ওই দিন থেকে যদি মৃত্যু পর্যন্ত তোমার মাকে কোলে নিয়ে, তোমার মাকে মাথায় নিয়ে ঘুরো, আর তোমার মা যদি দুনিয়ার জমিনে 1 ইঞ্চি কষ্ট না করে, এইভাবে যদি তুমি তোমার জিন্দগি ব্যয় করে দাও তোমার মায়ের পিছনে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, হে উম্মত, শুনে রাখো, শুনে রাখো, একটা উম্মত যদি তার মাকে সারা জিন্দগি খেদমত করতে করতে তার জীবন বিসর্জন দিয়ে দেয়, তার জীবন যদি শেষ হয়ে যায়, তবু মায়ের বুকের 1 ফোঁটা দুধের মূল্য দিতে পারবে না। ও যুবকরে, স্ত্রীর কথা শুনে মায়ের প্রতি রাগ হয়ে গিয়েছ। স্ত্রী প্রতিদিন এসে বাড়িতে মায়ের নামে, শাশুড়ির নামে বিচার দেয়। ও মা, ও আমার বোন, তুমি কার নামে বিচার দাও? স্বামীর কাছে কেন? এ শাশুড়ির নামে কেন বিচার দাও? শাশুড়িকে আর তোমার মাকে। তোমার বাবার বাড়িতে তোমার মা, তার যেমন কলিজা আছে, তার যেমন চাহিদা আছে, তার যেমন মন মানসিকতা আছে, ও মা, ও বোন, ও তুমি যুবকের ঘরের স্ত্রী হয়েছ, তোমার কপাল বড়ই ভালো, তুমি যুবকের ঘরে স্ত্রী হিসেবে, নববধূ হিসেবে আগমন করেছ। আগমন করার পূর্বে তোমার জন্য এই তোমার স্বামী, তোমার স্বামীকে প্রস্তুত করেছে। জন্মের পর থেকে নিয়ে বিবাহ পর্যন্ত, যেই দিন তোমাকে বিবাহ করার জন্য ওই যুবক যাবে, ওই দিন পর্যন্ত এই ছেলেকে তিলে তিলে, ক্ষণে ক্ষণে, ধারে ধার, ক্রমে ক্রমে কে লালন পালন করেছে চিন্তা তো করো না। ও বোন, ওই দিন বুঝবা, যেই দিন তোমার গর্ভে একটি সন্তান আসবে। আজকে তো বুঝো না, শাশুড়ির নামে স্বামীর কাছে বিচার দাও, শাশুড়ির নামে সমাজের মানুষের কাছে বিচার দাও। হ্যাঁ বোন, শুনে রাখো, শুনে রাখো, তুমি বড় লোক হয়েছ, তোমার স্বামীর টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, দরজা আছে, সহায় আছে, সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, এই জন্য তুমি আজকে গর্ববতী, আজকে মানুষের সামনে গর্ব করো, অহংকার করো। হে বোন, ওই দিন শুনতে পারবা, ওই দিন বুঝতে পারবা, যেই দিন তোমার গর্ভে একটা সন্তান আসবে, ওই সন্তান যেদিন লালন পালন করবা, ওই সন্তান যখন তোমার পেটের ভিতরে থাকবে, ওই দিন তুমি বুঝতে পারবা। যখন তোমার সন্তান তোমার পেটে আসবে, যখন খাবারে বসলা, খাবার খাওয়ার সময় 4 মাস 5 মাসের বাচ্চা যখন গর্ভে থাকে, খাবার খাইতেছে, মাঝখানে, খাবারের মাঝখানে
গর্ভের ভিতরে পেটের ভিতরে বাচ্চা, হঠাৎ করে দুইটা হাত এভাবে লড়াইতেছে, সঙ্গে সঙ্গে মা বাবার সঙ্গে পরিবারের সকলের সঙ্গে তুমি খাবার খাইতেছ, খাবার আর খাইতে পারতেছ না, খাবার বাদ দিয়ে সঙ্গে সঙ্গে তুমি উঠে দাঁড়াইয়া দূরে চলে গেছ। ভূমি হইতেছে, তুমি বুঝতেছ আমার পেটে সন্তান এসেছে, আমার পেটের সন্তান দুই হাত লড়ে দিয়েছে, অথবা তার দুইটি পা এরকম আমার পেটের ভিতরে ছড়িয়ে দিয়েছে, এই জন্য আমি আর এখন বসে থাকতে পারতেছি না, সন্তানের লড়াচড়া আমার সহ্য হয় না, তাই আমি দূরে চলে গেলাম। হাই বোন, তুমি যুবতী হয়েছ, তোমার বিবাহ হয়েছে, এখন সন্তান হবে, নতুন স্বামীর ঘরে নববধূ হিসেবে আগমন করেছ, আবার যখন বাহির থেকে বমি করে কুলি করে যখন পরিষ্কার হয়ে যখন আবার যখন মা বাবার সঙ্গে ভাই বোনের সঙ্গে আবার খাবারে বসলা, 2 মিনিট যেতে না যেতে আবার পেটের সন্তান পেটের ভিতরে দুটি পা লড়াচড়া দেয়, আবার তুমি খাবার রেখে উঠে চলে যাও, এইভাবে বারবার বারবার হয়, 2 বার 3 বার হইলে তোমার পেটে আর খাবার যায় না। যুবকরে, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে চিন্তা করে দেখো না মায়ের কত কষ্ট হয়েছে। ও যুবক, কার দিকে চোখ রাগাও, ও যুবক কার দিকে তাকাও না, মায়ের সাথে কথা বলে ঝগড়া করে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস পর্যন্ত কথা বলো না, মাকে চিনো না, মাকে চিনো না, মাকে। ভাইরা আমার, আপনার স্ত্রী আছে, ঘরে সন্তানও আছে, মা আছে, বাবা আছে, ছোট ভাই আছে, বড় ভাই আছে, বোন আছে, আপনি এক জায়গায় কাজে গেলেন, কাজের থেকে যখন ফিরে আসবেন, যখন আপনি যাইতেছেন আপনার স্ত্রী পিছন দিক দিকে যায় বলে শরণ আছে, স্ত্রী পিছন দিক থেকে ডাক দিয়ে বলে শরণ আছে, কানা আমার মনে মনে জানা স্ত্রী যে কি বলবে সেটা স্বামী জানে। স্বামী উত্তর দেয় আজকে টাকা কম, আজকে সম্ভব হবে না। সন্তান দৌড়াইয়া সামনে যায়, যা বলে আব্বু তুমি কোথায় যাও, আমার জন্য চকলেট নিয়ে এসো, আমার জন্য চিপস আর জুসের প্যাকেট নিয়ে এসো। ছোট ভাই সামনে দাঁড়িয়ে আছে, ভাই ঢাকার শহরে যাইতেছ, অনেক শীত, একটা শীতের জামা নিয়ে আইসো। সবাই ক্রমে ক্রমে বলে শেষ করে পরিশেষে দরজার লাস্টে রাস্তার কর্নারে বৃদ্ধ মা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছে। দরজা যখন খুলতে যায়, যুবক লক্ষ্য করো, দেখো মা কাকে বলে। স্ত্রী আমার বলে শরণ আছে, কাপড়ের কথা স্মরণ করায় দিতেছে, অথবা কোনো অলঙ্কারের কথা স্মরণ করায় দেয়, অথবা কোনো বিলাসের জিনিসের কথা স্মরণ করা। ছেলে সন্তানগুলি মজার কথা বলতেছে, ছোট ভাই বড় ভাই আবদার করতেছে এই জিনিস আনিয়ে দিবা। হ্যাঁ যুবক, মা তো ছিল নাই, যেদিন হারাইবা ওই দিন আর কবরের উপরে খেজুরের ডাল গেড়ে দিলে লাভ হবে না। ভাইয়ের আমার, মা যখন মারা যায় মায়ের কবরের উপর 5টা খেজুরের ডাল গেড়ে দেয়, 2টা খেজুরের ডাল গেড়ে দেয়। কেন বলে হাদিসে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কবরের উপরে, যে ব্যক্তির কবরের উপরে তরু তাজা গাছ থাকবে, ওই গাছে যখন জিকির করবে, এই জিকিরের উদ্দেশ্যে, জিকিরের মাধ্যমে কবরস্থ ব্যক্তির লাভ হবে। ভাইরা আমার, দেখবেন অনেক যুবক তার মাকে দাফন করার পরে মায়ের কবরের উপরে খেজুরের ডাল গেড়ে দেয়। কেন বলে এই খেজুরের ডাল জিকির করবে, আর এই জিকিরের উসিলায় আমার মায়ের মুক্তি হবে। ও ভাই, ও যুবক, লক্ষ্য করে শোনো, তুমি তোমার মা মারা যাওয়ার পরে কবরের উপর কাঁচা গাছ অথবা খেজুরের ডাল গেড়ে দিলা, এভাবে রেখে দিলা। এই খেজুরের ডাল মায়ের কবরের উপর রেখে
ফজরের আজান হয় মসজিদে যাও না, জোহরের আজান হয় মসজিদে যাও না। আল্লাহর হুকুম ক্রমে ক্রমে তোমার উপর একটা একটা আসে, কিন্তু আল্লাহর বিধান মানো না। হে যুবক, তুমি ঘরে দিয়া নামাজ কাজা করতেছ, আর তোমার মায়ের কবরের শান্তির জন্য একটা খেজুরের ডাল বুঝি রেখে আসলা। হে যুবক, তোমার কি মন চাই না জনম দুঃখিনী মার জন্য, যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে লালন করলো, এরপরে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করে আমাকে বড় করলো, এরপরে এই মা আমার তদারকি করে আমাকে বড় করে তুললো, আজকে সেই মা কবরে চলে গিয়েছে। ওই মায়ের জন্য কি 2 রাকাত নামাজ পড়ে ফজরের নামাজে শরীক হইয়া তাহাজ্জুদের সময় 2 রাকাত নফল নামাজ পড়িয়া ওই মায়ের জন্য কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি একটু দোয়া করতে মন চায় না?